হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনকাল। নীল ভূমধ্যসাগর তীরের তারাবেলাস নগরী, পরাক্রমশালী রাজা জার্জিসের প্রধান নগরী এটা। এই পরাক্রমশালী রাজা জার্জিস 1,29,000 সৈন্য নিয়ে আবদুল্লাহ ইবনে সাআদের নেতৃত্বাধীন মুসলিম বাহিনীর অগ্রাভিযানের পথ রোধ করে দাঁড়াল। স্বয়ং রাজা জার্জিস তার বাহিনী পরিচালনা করছেন, পাশে রয়েছে তার অপরূপ সুন্দরী মেয়ে। যুদ্ধ শুরু হলো। জার্জিস মনে করেছিলেন তার দুর্ধর্ষ বাহিনী এবার মুসলিম বাহিনীকে উচিত শিক্ষা দিবে, কিন্তু তা হলো না। মুসলিম বাহিনীর পাল্টা আঘাতে জার্জিস বাহিনীর দুর্গ ভেঙে পড়ল। উপায়ান্তর না দেখে তিনি সেনা ও সেনানীদের উৎসাহিত করার জন্য ঘোষণা করলেন, যে বীরপুরুষ মুসলিম সেনাপতি আবদুল্লাহর কাটা মাথা এনে দিতে পারবে, আমার কুমারী মেয়েকে তার হাতে তুলে দিব। জার্জিসের এই ঘোষণা তার সেনাবাহিনীর মধ্যে উৎসাহের এক তড়িৎ প্রবাহ সৃষ্টি করল। তাদের আক্রমণ ও সমাবেশে নতুন উদ্যোগ ও নতুন প্রাণাবেগ পরিলক্ষিত হল। জার্জিসের সুন্দরী কন্যা লাভের উদগ্র কামনায় তারা যেন মরিয়া হয়ে উঠল। তাদের উন্মাদ আক্রমণে মুসলিম রক্ষা দুর্গে ফাটল ধরল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবা হযরত জুবাইর সেই যুদ্ধে শরিক ছিলেন। তিনি সেনাপতি সাআদকে পরামর্শ দিলেন, আপনিও ঘোষণা করুন যে বেলাসের শাসনকর্তা জার্জিসের বিচ্ছিন্ন মাথা এনে দিতে পারবে, তাকে সুন্দরী জার্জিস কন্যা সহ 1000 দিনার বকশিশ দেওয়া হবে। জুবাইরের পরামর্শ অনুসারে সেনাপতি সাআদ এই কথাই ঘোষণা করলেন। তারাবেলাসের প্রান্তরে ঘোরতর যুদ্ধ সংঘটিত হল। যুদ্ধে জার্জিস বাহিনী পরাজিত হল। তার কর্তৃত মাথাসহ জার্জিস কন্যাকে বন্দী করে মুসলিম শিবিরে নিয়ে আসা হল। কিন্তু এই অসীম সাহসিকতার কাজ কে করল? এই বীরত্বের কাজ কার দ্বারা সাধিত হল? যুদ্ধের পর মুসলিম শিবিরে সভা ডাকা হল। হাজির করা হল জার্জিস কন্যাকেও। সেনাপতি সাআদ জিজ্ঞেস করলেন, আপনাদের মধ্যে যিনি জার্জিসকে খুন করেছেন তিনি আসুন, আমার প্রতিশ্রুত উপহার তার হাতে তুলে দিচ্ছি। কিন্তু গোটা মুসলিম বাহিনী নীরব নিস্তব্ধ, কেউ কোনো কথা বলল না, কেউ দাবি নিয়ে এগুলো না। সেনাপতি সাআদ বারবার আহ্বান জানিয়েও ব্যর্থ হলেন। এই অভূতপূর্ব ব্যাপার দেখে বিস্ময়ে হতবাক জার্জিস কন্যা। তিনি দেখতে পাচ্ছেন তার পিতার হত্যাকারীকে, কিন্তু তিনি দাবি নিয়ে আসছেন না কেন? টাকার লোভ, সুন্দরী কুমারীর মোহ তিনি উপেক্ষা করছেন? এত বড় স্বার্থকে উপেক্ষা করতে পারে জগতের ইতিহাসে এমন জিতেন্দ্রীয় যোদ্ধা জাতির নাম তো তিনি কখনো শোনেননি। পিতার হত্যাকারীর প্রতি তার যে ক্রোধ ও ঘৃণা ছিল তা যেন মুহূর্তেই কোথায় হারিয়ে গেল। অপরিচিত এক অনুরাগ এসে সেখানে স্থান করে নিল। সে শুধু অবাক নয়, হতবাক হয়ে রইলেন এই দৃশ্য দেখে। অবশেষে সেনাপতির আদেশে জার্জিস কন্যা নিজেই বীর যোদ্ধা জুবাইরকে দেখিয়ে দিলেন। বললেন, ইনিই আমার পিতার হত্যাকারী, ইনি আপনার জিজ্ঞাসিত মহান বীরপুরুষ। সেনাপতি সাআদ বীর যোদ্ধা জুবাইরকে অনুরোধ করলেন তার ঘোষিত উপহার গ্রহণ করার জন্য। জুবাইর উঠে দাঁড়িয়ে বিনয়ের ভঙ্গিতে বললেন, জাগতিক কোনো লাভের আশায় আমি যুদ্ধ করিনি। যদি কোনো পুরস্কার আমার প্রাপ্য হয় তাহলে আমাকে পুরস্কৃত করার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। দুনিয়ায় আমার কিছু চাওয়ার নেই। আমার যা প্রাপ্য হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছ থেকে নিতে চাই।